নমস্কার, রাধে রাধে। আমি অঞ্জলি গুণ, আপনাদের সঙ্গে কৃষ্ণ কথা। আমার এই কৃষ্ণ কথা শুনে আমার বন্ধু একটা মেসেজ করে একটা গল্প পাঠিয়েছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। গল্পটা হচ্ছে, আমার বন্ধুর নাম ঝুমা পাল। সে আমাদের এখানেই থাকে আশেপাশে। তা একদিন আমাকে বলছে যে, জানিস তোর গল্প শুনে না আমার একটা, আমি তো গোপাল সেবা করি, আমার একটা গোপালের আর কি গোপাল যে ডাকে সাড়া দেয়, সেবা করলে যে শোনে, সেইটাই তোকে বললাম, তুই বলিস। আচ্ছা ঠিক আছে, বলিস। তারপরে বলছে যে সে প্রত্যহ গোপালকে সেবা দেয়, গোপালকে স্নান টান করায়, ও পুজো টুজো দেয়। দেওয়ার পরে এবার 3-4টে জামা নেয়। গোপালকে জিজ্ঞেস করে, গোপাল তুমি কোনটা পরবে? তা ঠিক গোপাল যেটা পছন্দ আর কি, ওর মনে যেটা ডাকে আর কি, গোপালকে সেটা পড়ায়, গিয়ে গোপাল বেশ হাসতে থাকে। মানে ওর মনে হয় যে গোপাল হাসছে। তাই এবার এরকম রোজই প্রায় দিন এরকম করে। এর মধ্যে একদিনকে সে গোপালকে জামা পরিয়েছে, গোপালের ইচ্ছা নেই পড়ার আর কি। তাও বলছে হ্যাঁ পড়ো, এখন আজকে একটু গরম কম আছে, তুমি এটাই পড়ো। পরিয়ে দিয়েছে। গোপাল একটু রাগ রাগ ভাব। তারপরে বুঝতে পেরেছে, যখনই যাচ্ছে দেখে রাগ রাগ ভাব। তা পরে রাত্রিবেলা বলছে, ঠিক আছে গুপু, কালকে থেকে অন্য জামা পড়া, এরকম। এবার একদিন হয়েছে কি, গোপালের একটা টুপিওয়ালা জামার সেট আছে। গোপালকে টুপিওয়ালা জামার সেটটা এবার টুপিওয়ালা জামার সেট আছে, ও কী করেছে, টুপিটা না খুঁজে জামাটাকেই পরিয়েছে। পরিয়ে আর টুপিটা পরায়নি। এবার যে পরিয়ে সাজিয়ে আসনে বসিয়েছে গোপালকে, মাথায় চূড়া দিয়েছে, চূড়াটা টুক করে পড়ে গেল। তাও কিছুক্ষণ পরে তুলে দিয়েছে চূড়াটা। আবার পুজো গুছিয়ে যখন ভোগ নিবেদন করছে, আবার টুক করে পড়ে গেল। আবারও কিছুক্ষণ পরে তুলে দিয়েছে মাথায়। আবার পুজো টুজো শেষ করে আবার যখন বেরোচ্ছে, চূড়াটা আবার পরিয়ে দিল মাথায়। মানে পড়ে গেছিল, আবার পরিয়ে দিলে এবার ও একটু মনে ডাকছে যে কেন গোপাল এরকম চূড়াটা বারবার ফেলে দিচ্ছে, সব সময় তো পড়েই থাকে, আজকে কেন ও ফেলে দিচ্ছে, আমি কি সমস্যা করলাম। তারপরে সন্ধ্যাবেলায় যখন আবার সন্ধ্যা দিতে ঢুকলো, তখনও দেখছে তার চূড়াটা আবার মাথা থেকে পড়ে রয়েছে। এবার ও তারপরে প্রণাম করে আবার চূড়াটা পরিয়ে দিল। তারপরে বলছে ঠিক আছে, এবার শয়ন দেওয়ার সময় তাকে বেশ শয়ন দিতে যাচ্ছে, চূড়া টুড়া সব খুলে রেখেছে। বলছে ঠিক আছে, আজকে আর পড়তে হবে না চূড়া তোমার, তুমি ঘুমো। ভালো কথা। গোপাল শুয়ে দেবার পরের দিন সকালবেলায় সে ঘুম থেকে উঠে আবার গোপালকে যথারীতি আসনে বসে আছে দেখছে। এবার বলছে কি, চূড়াটা তো এখন পড়ে আছো। তখন আর গোপালে কিছু বলছে না। এবার যাই হোক, এবার পরের দিন যখন সে আবার পুজো দিতে বসেছে, তখন সে ওরকম জামার আর একটা সেট আছে, ওটারও টুপি আছে। ও কী করেছে, ওই জামাটা পরাবে আজকে, গোপালকে দেখিয়েছে। গোপাল মোটামুটি মানে ওর মনে বলছে যে গোপাল এটাই চাইছে। তারপর ও জামাটার সঙ্গে টুপিটাও বের করলো। টুপিটা যখন বের করছে, তখন তার মনে পড়লো, ও এই জামার সাথে তো একটা টুপি ছিল। গোপাল বলতে চাইছিল যে আমাকে ওই টুপিটা পরাওনি কেন, আমাকে টুপিটা পরাও, কিন্তু ওর মনে সেটা ডাকেনি। পরের দিন যখন ওই জামাটা আর একটা জামা পরাতে গেছে, ওর সঙ্গে টুপির সেট ছিল, তখন সে টুপিটা পরিয়ে মনে বুঝলো যে হ্যাঁ, গোপাল আমাকে এটা বলছিল, আমি কালকে বুঝতে পারি। তারপরে গোপালের কাছে সে ক্ষমা চেয়ে নিল। বলছে যে ক্ষমা করে দাও গপু, আমি তো বুঝতে পারিনি। তাই এই গল্পটা আমাকে শেয়ার করেছে, তাই আমি আপনাদের বললাম। কেমন লাগলো বলবেন। আর গোপাল যে সবার ডাকে সাড়া দেয়, আপনি যদি গোপালকে সব সময় ডাকেন, দেখবেন গোপাল আপনার ডাকে সাড়া দেবে, ঠিক আছে। হ্যাঁ, গোপালে যদি রাগ হয়, মুখের দিকে তাকাবেন, বুঝতে পারবেন। গোপালে যদি খুশি হয়, আনন্দ পায়, তার মুখের দিকে তাকাবেন, আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। গোপালকে যারা ভালোবাসে বা যারা পুজো করে আর কি, তারা কিন্তু এই ভাবটা তাদের মধ্যে আসে। তাই আজকের মতো এইটুকুই আপনাদের বললাম। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আপনাদের এরকম কোনো নতুন গল্প হয় আপনাদের সঙ্গে গোপাল সেবা করতে গিয়ে, আমাকে জানাবেন। আমি এই কৃষ্ণ কথায় আপনাদের শোনাব। রাধে।